হলেন গুরু মহারাজ, এবং এটা বিশ্বাস করা হয় যে দীক্ষা গুরুই সচ্চিদানন্দ রূপে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যোগসূত্র স্থাপন করে কাজ করছে। ঠাকুর সীতারাম দাস বলছেন, সুখ বা দুঃখ অন্য কেউ প্রদান করে না। সুখ বা দুঃখ কেউ প্রদান করে না। তাহলে কে দেয়? কে প্রদান করে? কে দেয়? বলছে জীব আপন কর্মের ফলে সুখ ভোগ করে এবং দুঃখ ভোগ করতে বাধ্য। সুখ দুঃখ ভোগ করে এরকম বলে ছেড়ে দিলেন না, বলে বাধ্য হয়। তো কারণটা হয় এটি, তুমি কিছুতেই এটাকে অবহেলা করতে পারবে না। কেন? কর্মের ফল। ভগবান সুখ প্রদান করে জীবের পুণ্য ক্ষয় করে দেন, আর দুঃখ প্রদান করে তার পাপ ক্ষয়ে সাধন করে। তাহলে পুণ্য ক্ষয় হলে সুখের উদয়, পুণ্য ক্ষয় হয় যখন সুখের উদয়, আর দুঃখ প্রদান করে পাপের ক্ষয় করে। পাপের যখন ক্ষয় হয় তখন দুঃখ প্রদান করে। শ্রী মা সারদা বলছেন, সবচেয়ে মনটা সরল হওয়া দরকার। সরল হওয়া দরকার কি? মনটা। মন যার সংশয়ী তার বড় কষ্ট। যার যেমন মন তার তেমন ধন। দেখো এইসব কথাগুলো আমরা জানি সবাই। কিন্তু মা যখন বলছেন সে কথার মধ্যে কিরকম সাংঘাতিক তাৎপর্য তৈরি হচ্ছে। তাই বলছেন যে যার যেমন মন তার তেমন ধন। মনের কালি না বুঝলে ঈশ্বর লাভ কিছুতেই হয় না। কে কি করেছে, কার কি দোষ, অত পরের খোঁজে তোমার কি প্রয়োজন? সকলের দোষ দেখতে দেখতে শেষে নিজের দোষ বেড়ে যায়। আগে নিজের মন খুঁজে দেখো, তোমার সকল ময়লা ধোয়া হয়েছে কিনা। এখন ময়লা ধোয়া হয়েছে কিনা সেটা দেখো, কারণ এটা দেখতে দেখতেই আমাদের জীবনের সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি সাংঘাতিক জিনিস, ভাবাই যাবে না। এই তোমার এতে মণিকর্ণিকার ঘাটে যে সমস্ত চিতাতে সব আগুন জ্বালিয়ে পোড়ানো হয়, সেই পোড়ানোর পর যখন ছাইতে পরিণত হয়, সেই সব ছাইয়ের উপরে কি লিখে আসতে হয়? একটা সংখ্যা লিখে আসতে হয় ছাইয়ের উপরে, 94। হ্যাঁ, 94 একটা সংখ্যা লিখে আসে। তোর কেন 94 লিখে আসবো? 100 লিখতে 100 লিখলেই ভালো হয়। কিন্তু 100 না লিখে 94, কোনো বয়স টয়েস দেখে নয়, 94টা পর্যন্ত লিখে আসতে হবে। দেখেন ছায়ের উপরে না, শুধু 94 সংখ্যা। কত বছর বাঁচবে না, মারা গেছে, মারা গিয়ে যেটাকে পোড়ানো হয়েছে, পোড়ানোর পর যে ছাইটা, সেই ছায়ের উপর লিখে। হ্যাঁ, না, মণিকর্ণিকার ঘাট। বললো কেন? বললো মানুষের ক্ষমতা, টোটাল সমগ্র শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কাজ করবার অধিকার 100, কিন্তু তার ক্ষমতা অনুযায়ী সে সর্বোচ্চ কাজ করতে পারে 94টা, বাকি 6টা কাজ তার হাতে নেই। এটা একদম পরিষ্কার করে রামচরিত মানুষের লেখা রয়েছে। তুলসীদাস গোস্বামীজি মহারাজ তিনি লিখেছেন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে হানি লাভ জনম মরণ যশ অপযশ বিধিয়াত। 6টা জিনিসকে বিধি তার নিজের হাতে রেখে দিয়েছে, মানুষকে দেয়নি তার অধিকার। কি বললো? হানি লাভ, হানি লাভ মানে ক্ষতি আর লাভ, লোকসান আর লাভ। হানি লাভ, জন্ম মরণ, এই যে জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে, কি রূপে জন্ম হবে, কি রূপে মৃত্যু হবে, এইগুলো। আর শেষে বললো যশ অপযশ, আমি আমার জীবনে যশ টশ পাবো কিনা, নাকি আমার জীবনে অপযশ হবে, এই 6টা জিনিস বিধির হাত। হানি লাভ জন্ম মরণ যশ অপযশ বিধি হাত, এই 6টা জিনিস বিধি নিজের হাতে রেখে দিয়েছে। এতে কোনোভাবেই আমার কোনো ক্ষমতা নেই। আমি যত বড় সন্ত হই, সাধক হই, যাই হোক, এটা আমার হাতে নেই। তাহলে আমার হাত কত পর্যন্ত? না 94 পর্যন্ত। সেই জন্য এখানে সংখ্যাটা লিখলো যে এই মানুষটি যিনি গত হলেন, যিনি আজকের ভস্মীভূত হলেন, মায়ের কথা, মা সারদা বলছেন 1.5 সেট ছাই বইতো না। তাহলে এই 1.5 সেট ছাইতে যে পরিণত হলো, সেই ছাই কতগুলো কর্ম করেছে? যে সর্বোচ্চ যদি করতে পারে তাহলে সেটা 94টি কর্ম, এর বাইরে সে আর একটি কর্ম করতে পারে। সেজন্য ওখানে লিখে আসছে। তাহলে জিনিসটা বোঝা গেল, এই 6টা জিনিসের উপর আমাদের কোনো অধিকার নেই। কত কি হয়েছে মানে কাজ ওখানে আমার এই মুহূর্তে মনে নেই, ওই 94টা কাজের লিস্ট ওখানে দেওয়া আছে, শাস্ত্রে রয়েছে, ওটা একদিন লিখে দেবো। সব রকম, হ্যাঁ সব রকম কথা, ঋণ দান, পিতৃদান, পিণ্ডদান, খারাপ জিনিস সমস্তটাই ওই
ওই ছটা জিনিস যেটা বিধি ছটা লাভ। জিনিস শুধু আমরা করতে পারি। জন্ম মরণ হানি লাভ আর যশ অপযশ। হ্যাঁ হ্যাঁ, লাভ ক্ষতি, জন্ম মৃত্যু, লাভ ক্ষতি, যশ অপযশ। দেড় সেট, দেড় সেট, আড়াই সেট না, দেড় সেট মানে 1.5 কিলো, সেট মানে তো কিলো, দেড় সেট ওই মোটামুটি কম, কিন্তু দেড় সেট মানে ওই রকম বলছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই 35 কেজি। না, এগুলো চাই ভালো, অনেকটাই ভালো, সেতে অনেকটাই বের করে না, এখন চুল্লিতে যেটা পোড়ায় সেতে অনেকটাই বের করে, কিন্তু সেগুলো তো হালকা হালকা হয়ে যায়, কাঠ কয়লার মতো হয়ে যায়, হালকা ডেড সেট মানে এটা বের হয় উঠেতে, ওরা একটাই করছে, ওরা তো সেটা তোলে পুরোটা গিয়ে ওখানে পড়ে উঠেতে ওইটা। তাহলে এবার আমরা 7 পৃষ্ঠায় এসেছি। স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ বলছেন, জীবনকে মসৃণ এক পথ ধরে এগিয়ে নিয়ে যেতে দুটি জিনিস মনে রাখতে হবে। এক হলো সদা সত্যি কথা বলবে, আর 2 হলো পরের জিনিস না বলে দিলে চুরি করা হয়। তাহলে সত্য চিন্তন এবং সত্য জীবন যাপন করতে হবে। জীবনকে যত সোজা আদর্শনিষ্ঠ রাখতে পারবে